ফেললো রে। ওরে 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 বাবুরে বাবুরে বাবুরে, এই বাবুদের এই ডাল পুকুরে এই বাপ করলো তারা পরীক্ষা আমি কি তারা ওই কাছে না পুকুরের গাছ আছে না, না ছুটি গিয়ে এক বড় লাঠি নিয়ে গাছে গিয়ে যেই সরেছি ছোট এক ডাল ধরেছি, এই বাপ মরা করে পড়েছি সরাতে সরি। আরে পড়বি তো পরে কুত্তার ঘাড়ে, সে ছিল ওই গাছের আরে। ওরে বাপুরে বাপুরে, বাবুদের এই ডাল পুকুরে আমার যে খাবে রে। ও মারে বাবা রে, ভাই রে, দাদা রে, এই তোমাদের এই শহরে আমি যে দিবা কানা রে। এই পথ ঘাট গলি গলি মোর তো সবই সে জানা নাই রে। আমি গান মানুষ, এই রাজধানীতে এসে পড়েছি চাকরি করে, চাকরি চাকরি, এই বাবুদের ঘরে ঘরে চাকরিগিরি করে বেড়ে। পিতিদান এই দেখেন গো, অন্নদাতা বাবু মোর পেছনে পাগলা কুকুর লেলিয়ে দিল রে। এইটা কি ল্যাস হয়েছে? হ্যাঁ, এই কি মোর প্রতিদান ছিল? বলেন না বলেন। জোর না জানেন, এই জোর গলায় বলতে পারি কত বাবুদের ঘরে ঘরে তো কাজ করেছি। এই কোন বাবু কি গিন্নি কইতে পারবে না যে মদন কারো সেফটি পিনটা তো হাত দিয়েছে। পড়ার পরে বাবুদের সেবা করে এই গিন্নি মায়েদের তালে তাল দিয়ে আজ আমি বেকার, ওই 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 পাগলা কুত্তার শিকার। অন্য চাকরে যে 1 ঘন্টায় করে, মদন তা করে এক নিমেষে কষ্ট করে আওয়াজ করে ফরমাসটিও করতে হয় না। এই মুখের কথাটি না কষতেই কম মুখ হতে, নিজ মুখে বলতে লজ্জা বাবু। আমার মতন চাকর পাবেন নেই। আমি ছিলুম ওই সবজি উৎপাদন মন্ত্রী মশাই প্রাইভেট চেয়ারম্যান গো। হ্যাঁ, আর ওই মন্ত্রী গিন্নি যে কি নেওটা ছিল কি বলবো, এই ঘুরতে ফিরতে শুধু মদন আর মদন, মদন আর মদন। কিন্তু আমার মন্ত্রী গিন্নি না মনে বড় ব্যাট জানেন, পাড়ার কেউ তারা দেখতে পারে না। ওই মন্ত্রী পাড়ায় গেছেন কোনোদিন আপনি জাননি? ওই যে গো, ওই যে যেখানে এই রাজ্যের মন্ত্রী মিনিস্টাররা এই পাশাপাশি সব কোয়ার্টারে ঝাঁক বেঁধে মৌসা করে বাস করতেছেন, তো ওই অন্য মন্ত্রী গিন্নিরা না আমার মায়ের ব্যাগ দেন, বলেন আমার মা নাকি গাইয়া। গাইয়া? আমি গাইয়া? কত বড় আস্পর্ধা, আমার বলে আমি গাইয়া? আরো বলেছে মা আপনি নাকি ভদ্র সমাজে কথা বলতে পারেন না। ঝাঁটা মারি আমার ভদ্রতার মুখে। আর কি বলেছে রে? আরো বলেছে মা আপনি তো পার্টিতে নাচতে পারেন না, তারপর ওই গভর্নরের সামনে মাথায় ঘুমটা দেন। আপনি তো ইংরেজিতে কথা অব্দি বলতে পারেন না। আর ওই মা সে তোলার মতন মাথা চুলতো এলো তুলো। আপনার তো বব শার্ট নাই মা। কি বক দেখাচ্ছে? আমার বক দেখাচ্ছে? বক নয় মা, বক নয়, বব বব। এই ছাটেন তোমার বব করি ছাটেন, নইলে আমার পেস্টিস থাকে না। ওই সকালে ছাতে দাঁড়ায় আমরা শুনায় শুনায় বলে। ছোট মেরে মুখ একেবারে বন্ধ করে দেবো। এই কে ছিল, কারা কারা ছিল ওখানে? এই কারা কারা ছিল না? হ্যাঁ, ওই সব সাথী তো একজন করে ম্যাডাম ছিলেন, এই সাথে সাথে কথা চালাচালি হচ্ছিল। তবে বিশেষ করে গলা ফাটা ছিলেন মা ওই পাখি মন্ত্রীর ম্যাডাম গো। হ্যাঁ, বড্ড বার বেড়েছে ওই ছবি। হ্যাঁ মা, সহ্য করা যায় না। আর যা বলেছে না সে আমি মুখে আনতে পারবো না। ভেজিটেবল। কি? আগে আগে আপনি ভেজিটেবল। আমি ভেজিটেবল? ঢেঁড়স। ঢেঁড়স বরবটি মান কচু। আরো বলে মা আপনি নাকি ওই শেষ বাজারে পড়ে থাকা কুমড়ো। আমি কুমড়ো? তাহলে তাহলে পাখির বউ কি? পাখির বউ ঘুঘু, পেঁচা, শকুন, মাদা খোসা, হাড়ি চাচা, হাড়গিলে। নাচতে জানি নে? আমি নাচতে জানি নে? ওরে, আমি যদি নাচতে শুরু করি থই থই করে প্রলয় নাচবো। পারবি? তোরা ঠেকাতে পারবি? হ্যাঁ মা, না ওইভাবে নাচেন তো নাচেন, আরে একটু ইংরেজি বলিটাও শিখে নেন মা। ইংরেজি জানি নে? আমি ইংরেজি জানি নে? ওরে, তুই কতটুকু জানিস রে পাখির বউ? কবে না কবে ইংরেজি স্কুলে পড়েছিলিস কি পড়িসনি? তার ফ্যাটফাটা নিয়ে এত। হ্যাঁ মা, সেট আপ টপটপ ফটকা ফাটাই বলে সেট আপ ওকে ওকে ওকে, দেখাচ্ছি আমি কে। এই আইন পাস হয়ে যাচ্ছে, এবার দেশ থেকে ঝেঁটিয়ে তাড়াবো ইংরেজ। তখন দেখবো
তোদের ওই বকচুল দুটলিয়ে একবারে ডানা ঝাপটানো বেরিয়ে যাবে। ড্রিঙ্ক হ্যাঁ মা, ড্রিঙ্ক লাও। আচ্ছা তুমি মিনিস্টারের বউ, হামভি মিনিস্টারের ওয়াইফ, কিসের এত ঘুমুর দেখাস রে? হ্যাঁ গাইয়া, ওরে আমার কর্তা গা থেকে এলো বলে কি তার গা পচে গেল? সে কি বিনা ভোটে মন্ত্রী হলো? তোর কর্তা ওই তো শহরে খেতদারি বেঁধে জিতলো মাত্র 70 ভোটে, আর আমার কর্তা ওই গায়ে বসে 70,000 ভোটে মা। 10,000 গা একেবারে ভেঙে পড়েছিল, তাকে চ্যান্দোলা করে নাচিয়েছিল। দেখলাম এই তো মা। ইংরেজিটা শেখ স্টুপিড। এটা কি ড্রিঙ্ক? হ্যাঁ আমার ড্রিঙ্ক লাও। যা কতবার বলে দিল, একেবারে ভুলে গেছি। আনছি মা, আনছি। শহর দেখাচ্ছে শহর। যাচ্ছি আমরাও নেদারল্যান্ডে ট্যুরে যাচ্ছি। এর চেয়ে ভালো শহর দেখেছিস তোরা? দেশ থেকে একজন মাত্র মন্ত্রী নেদারল্যান্ডে যাবার কথা উঠেছে। সে একজনকে তোর কর্তা না আমার কর্তা? বলি এই 42 জনের মন্ত্রিসভায় কাজ করছে কজন? ওই একজন মা। এই সকলের মুখে মুখে তো শুধু ভেজিটেবল মিনিস্টার আর ভেজিটেবল মিনিস্টার। আর বলবে নাই বা কেন মা? দেখছে না এই ছাদের উপর কপি ক্ষেত কেন দেখছে? এই ধামা ফুলকপি ফুটেছে, আহা। ফুটে ধামা হয়েছে। চিফ মিনিস্টার নিজে আসছে কপি দেখতে। যদি কপি তার মনে ধরে যায় তখনই আমাদের ওই নেদারল্যান্ডে পাঠাবো। বাবা। এবার থেকে এরকম সারাক্ষণ ইংরেজি শিখবো। তুই কিন্তু ভুল করবি না মদন? না মা, আর ভুল হবে না। এই ইংরেজিতে ড্রিঙ্ক মানে হলো পান করা, আর আপনার ইংরেজিতে ড্রিঙ্ক মানে পান। বুঝে গেছি মা, বুঝে গেছি। মা গো, উনি কেমন ভোগ করে গাড়ি চালিয়ে বেড়ান, আপনি মোটর চালানোটা শিখে নেন মা, নইলে আমার পেস্টিস থাকে না। মোটর চালানো কি এমন হাতি ঘোড়া? এই দেখ এই এমনি 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 এমনি। হ্যাঁ মা, ওই অমনি শিখে নেন, অমনি শিখে নেন। হ্যাঁ, পয়েন্টে মারতে হবে তোমার। মারবো। ওই প্রথম দিন মোটর চালানো শিখে নিয়ে ওই পাখির বউটাকে একেবারে চাপ্পা দিয়ে মারবো। উনি নাকি আবার ওই টেবিল টেনিস চ্যাম্পিয়ন। ঘোড়ার ডিমের চ্যাম্পিয়ন। হ্যাঁ মা, ওই আড্ডাডিগুলো বলতেছিল ঘরে নাকি কাপ মেডেল একবার গাদা মারা রয়েছে। বাজার থেকে কিনে এনে গাদা মেরেছে। কেন বুঝিস না বললে কি তো? হ্যাঁ, ওই গভর্নমেন্টকে পর্যন্ত ফাঁকি দিয়েছে যত সব আদিক্ষিতা। আপনিও দেন তো মা, আপনিও দেন। চলেন আমরাও বাজার থেকে কাপ মেডেল কিনে আনি। উনি যদি টেবিল টেনিস চ্যাম্পিয়ন, তাহলে আপনি হাডুডু চ্যাম্পিয়ন। না মানে পয়েন্টে মারতে হবে তো মা। কেন ঘাবড়াচ্ছিস? দাঁড়া না, সব ধোঁতা মুখ একেবারে ধোঁতা হয়ে যাবে। ওই আগে ভগবান করে নেদারল্যান্ডটা মেরে আসিস। সে কি আর হবে মা? কেন হবে না? হ্যাঁ, এই ছাতের ওপরে এত বড় কপি। চিফ মিনিস্টার একবার না বলে দেখুক দেখি। ওদিকে মা, এই এত বড় কাকাতুয়া। হ্যাঁ মা, পাখি মন্ত্রীর বাড়িতে এত বড় কাকাতুয়া। আরতালি পুরো বলতেছিল চিফ মিনিস্টার নাকি শিগগিরই ওই পাখি ভিজিট করতে আসতেছেন। চিফ মিনিস্টার পাখি ভিজিট করতে আসছে? হ্যাঁ মা, আর যদি মনে ধরে যায় তবে ওনাদের ওইখানেই পাঠাবেন, কি বলে, ফাদারল্যান্ডে। নেদারল্যান্ডে? ওই ওনারাই যাবেন মা। ও, তলে এই সব হচ্ছে? কি সুন্দর কাকাতুয়া মা, চিফ মিনিস্টারের মনে না ধরে যায়। সাদা ধবধব করতেছে, লাল ধুতি, দেখলেই না আদর করতে। না মাঝে কাকাতুয়া সামসিকে দেখলে না ঘেন্না হয়। পয়েন্টে মারতে হবে তো মা। ইন্দু, কামেন, ইন্দু, সিট ডাউন। আমার কপির কিছু হয়েছে নাকি? কবি ভালো আছে? কপি ভালো আছে? তাহলে যা খুশি হোক গে যাক। এই খুনি রাহাজানি জখম হরতাল যা খুশি হোক গে যাক, এই আমার কপি ভালো থাকলেই ভালো। এরে মদন, ওরে জল লাগা। জল লাগা। বলি জল তো লাগানো হবে। চিফ মিনিস্টার কবে আসবে তোমার ওই কপি দেখতে? শিগগিরই আসবেন ম্যাডাম। সিএম এখন একটু ব্যস্ত, একটু ফাঁক করতে পারলেই
ততদিন জল লাগিয়ে যা, আমার কপিগুলো আর একটু ফুটুক। ফুটতে ফুটতে আবার ফুটে যাবে না তো? এই আমার কপি ফুটে যাবে কেন? হ্যাঁ, বলি আর কতদিন থাকবে? হ্যাঁ, আর কতদিন থাকবে? ওই 1.5 মাসের মধ্যে লোকটাকে টেনে ধরে এনে একবারে দেখাতে পেরেছো? আহা, দেখছো তো এত চেষ্টা করছি, কিছুতে টেনে আনতে পারছি না। তুমি পারছো না, অন্য লোকে তো পারছে। ম্যাডাম আমরা খুবই চেষ্টা করছি, সিএম কথাও দিয়েছেন। থামো, যে আছে যার ঠান্ডা। হ্যাঁ, ওদিকে সব কপি দপা দপা হয়ে যাবে, বুঝবে তখন। বোঝো বোঝো হোসেন, কি করে বোঝাবে এবার বোঝা। হ্যাঁ, তুমি নিজে বোঝো তাহলেই হবে। চিফ মিনিস্টার, হ্যাঁ, তোমার ওই পাখি ভাইয়ের বাড়িতে কপি দেখতে আসছে। পাখি 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 দেখতে আসছে। পাখি? হ্যাঁ, হ্যাঁ বাবু, মদন, হ্যাঁ পাখি। কি 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 পাখি? ওই কপালে উনি নেদারল্যান্ডে যাবে। হ্যাঁ, ওই ব্যান্ডেল অব্দি গতি। যাদের যাবার তারা ঠিক যাবে। যাবে। হোসেন, এই চিফ মিনিস্টার ওই পাখি মন্ত্রীর বাড়িতে পাখি দেখতে আসছে। জল লাগাও, জল লাগাও। তুমি ওই জলই লাগিয়ে যাও। ফল যাদের খাবার তারা ঠিক খাবে। এই এত বড় কাকাতুয়া। যেমন হয়েছে মিনিস্টার আর তেমনি হয়েছে তার সেক্রেটারি। ওয়াটলেস ভেজিটেবল। ওই 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 শেষ বাজারে পড়ে থাকা। হোসেন, জি স্যার, এই ব্যাপারটা কিছু বুঝলে? আমি তো স্যার আগেই বলেছিলাম ওই বিদেশ সফর ব্যাপারে বার্ড মিনিস্টার একটা কামড় মারবেনই। কামন না, বলো বাঁশ বাঁশ দেবে। বার্ড মিনিস্টার সাহেবের মেসেজে খুব ফরেন ট্যুরের ইচ্ছে। খুবই ফরেন ট্যুরের ইচ্ছে। বলে বার্ড মিনিস্টারের মিসেস আগে না আমার মিসেস আগে, এই সিনিয়রের মিসেস আগে না জুনিয়রের মিসেস আগে? সে তো 100 বার স্যার। শালা নিজের মিনিস্ট্রি সামলাতে পারে না, ওদিকে উনি ফরেন ট্যুরে যাচ্ছে। ইয়েস স্যার। তা- তা- ভাবতে বড় কষ্ট হয়, বুঝলে হোসেন, বড় কষ্ট হয়। এরা আমরা সেম পার্টির লোক, আর যদি এই অপোজিশন থেকে অপোজিশন আসতো তাহলে নাও কিছু বোঝা যেত, কিন্তু এই এক পার্টির লোক হয়ে আমার ল্যাং মারবে। ট্রু স্যার, দিস ইজ নট ফেয়ার। মন্ত্রী স্বভাবে একটি সুখী পরিবারের মতো, উল্টে নিজেদের মধ্যেই খেয়ে ওকে ওকে আমি মিনিস্ট্রি থেকে হুট আউট করে ছাড়বো, তুমি দেখে নিও। তুই আমায় বাঁশ দিবি? এই এই, আমি কি দেবো? আমি ওকে শাল দেবো। শাল। এই এই তোমাকে যে নেদারল্যান্ডের ম্যাপ জোগাড় করতে বলেছিলাম তার কি হলো? হ্যাঁ, বার কর বার কর বার কর। ইয়ে এই এই আমরা কোথায় যাচ্ছি? নেদারল্যান্ডস। নেদারল্যান্ড না? এই এই যে না স্যার, আপনি আমেরিকা দেখছেন স্যার, ইউরোপ দেখুন, ইউরোপ। ইউরোপ? হ্যাঁ, ইউরোপ জায়গাটা একটু বার করো তো। জানো স্যার, পাচ্ছেন না? কেন বাবু? এই দেখছি এই তোমরা আইএস অফিসাররা কিরকম পড়াশোনা করেছো। এই তো এই যে খুবই ছোট জায়গা। এইবার বার করো। বার করো। এই না ভাবতে বার করো কিন্তু। পারবে না। আমি যখন ছোট ছিলাম তখন গ্লোবটা এরকম মন করে ঘুরতো আর আমি চোখ বন্ধ করে কোন জায়গাটা কোথায় দেখিয়ে দিত। ট্রেন। স্ট্রেঞ্জ? আরে আরে একটু স্ট্রেঞ্জ না হলে কি আর মিনিস্টার হওয়া যায়? নাও নাও টেক ডাউন মাই প্রোগ্রাম। হ্যাঁ, বলুন। মানে আমি নেদারল্যান্ডে ল্যান্ড করে যা করছি। হ্যাঁ বলুন। ইয়ে লাউ লাউ। লাউ মানে নেদারল্যান্ডে গিয়ে এই কিভাবে বড় বড় লাউ চাষ করা যায়। লাউ। লাউ স্যার ওরিয়েন্টাল ভেজিটেবল, ভারতবর্ষ ছাড়া আর কোথাও পাওয়া যায় না, নেদারল্যান্ডে তো পাওয়া যায়। জানি জানি জানি, এই তোমার বৎসভা কথা শেষ করতে দাও না। মানে আমি বলতে চাইছিলাম যে নেদারল্যান্ডে কিভাবে ওদের সেই চাষিদের এই বড় বড় লাউ চাষ পদ্ধতি শেখানো যায়। ওকে স্যার, তার মানে আপনি শেখাতে যান। হ্যাঁ, আমি ওদের সেই চাষিদের এই লাউ চাষ পদ্ধতি শেখাতে যাচ্ছি। কিন্তু স্যার মন্ত্রীরা তো বাইরে যায় কিছু শিখে আসতে, আপনি এত অর্থ ব্যয় করে শেখাতে যাবেন? আরে আরে যারা শিখে আসতে চায় তারা ভুলে যায় হোসেন যে ভারতবর্ষেরও সারা পৃথিবীকে কিছু দেবার আছে। লাউ। ইয়েস, লাউ। লাউ দেবেন? লাউ দেব? তুমি ভুলে যাচ্ছ হোসেন, লাউ লাউ একটা মাল্টিপারপাস সবজি। লাউ দিয়ে কি না হয়?
এই লাউ দিয়ে মিঠাই হয়, লাউ দিয়ে সবজি হয়, লাউ দিয়ে অম্বল হয়, আবার হোসেন এই লাউয়ের খোলা দিয়ে ডুগডুগি হয়। এই সাধের লাউ বানাইলো মনে তার মানে আপনি বলতে চান লাউয়ের একটা কালচারাল ভূমিকাও আছে। অফকোর্স এই গানটা আমি নেদারল্যান্ডের আকাশে বাতাসে ছড়িয়ে দেব। এই সাধের লাউ বানাইলো মরে বৈরাগী। কিন্তু স্যার শুধু গান শোনালেই তো চলবে না স্যার, আপনাকে দেখে শুনে শিখে পড়ে তো কিছু আসতেই হবে, না তো খরচা করে যাবেন কেন তো? তাই তো, হ্যাঁ আসবোই তো, নিশ্চয়ই আসবো। একটু দেখে শুনে শিখে পড়ে সাইট সিং করবো, ঘুরে টুরে বেড়াবো। বড় টায়ার্ড হোসেন, বড় টায়ার্ড। মন্ত্রিত্ব করে করে একেবারে হেদিয়ে গেছি। এই দেখছো তো যে যখন এই ক্ষমতায় থাকছে এই তখনই আমাকে মন্ত্রিত্বের আসনে বসাচ্ছে। এবার আমি একটু ছুটি নেব, হলিডেতে যাবো বসে। কিন্তু স্যার এই শোনো, এই নেদারল্যান্ডে যতগুলো বড় বড় হোটেল আছে আর তাতে যতগুলো বড় বড় ঘর আছে না, সব একসাথে বুক করে ফেলো, বুঝেছো? হ্যাঁ। আমি নেদারল্যান্ডের আকাশে বাতাসে ঘুরে বেড়াবো, ফোক সং গাইবো, ফোক ডান্স নাচবো। এখানে তো নাচতে পারি না, 5টা লোকে 5 কথা বলবে। ওখানে আমি আর ইন্দু 2 হাত তুলে নাচবো। নাচবেন? স্যার নাচবার জন্য গভর্নমেন্ট আপনার প্যাসেজ মানি স্যাংশন করবে না স্যার? গভর্নমেন্ট কে হোসেন? এই তুমি না আমি? মানে আপনি? তাহলে এই আমার টাকা আমি ওড়াবো, না মানে আর কি? না মানে টাকার অভাবে দেশের এত প্ল্যান আটকে রয়েছে স্যার। আমাদের দেশটা যে বড় গরিব স্যার। দেশটা গরিব, গভর্নমেন্ট তো গরিব নয়। এক্সকিউজ মি স্যার, দেশের লোকের ট্যাক্সের টাকার এভাবে? এই শোনো, এই তখন থেকে যেসব কথাবার্তাগুলো তুমি বলছো না, এগুলো সব অপোজিশনের কথা, তুমি কেন বলছো?